এই হ্যাঁ তুই সকাল সকাল রান্না করে কি করছিস রে? করছি, স্যান্ডউইচ বানাচ্ছি। কেন স্যান্ডউইচ বানাচ্ছিস? আমি তো এখানে উপমা বানিয়েছি। এখানে দেখো উপমা বানানো আছে। এই উপমাটাও খাবে না, ওটা ও এখন খাবে কি চিজ স্যান্ডউইচ। এর জন্য চিজ ভেজিটেবল স্যান্ডউইচ। তো পাউরুটি এই যে ওটা তো চাচুর জন্য এনেছিলাম, তুই এখন ওখান থেকে নিয়ে নিবি। এটাকে কুচি কুচি করে দিয়েছি। এখন আয়ুষ এখানে বানাচ্ছে আজকে ব্রেড স্যান্ডউইচ। ব্রেড স্যান্ডউইচ, তাও নিজের জন্য কিন্তু, অন্য কারোর জন্য না। এখানে ব্রেডের মধ্যে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে কুচি কুচি করে। এই পুরো পুরো চিজটা দিয়ে দিবি, অর্ধেকটা দে, আধাতে এরকম করে তুলতে হয়। এই দেখ, ঠিক আছে, এটাকে এখানে বসিয়ে দিলাম, বুঝছিস? হ্যাঁ। এরপরে কি দিবি? টমেটো? হ্যাঁ টমেটো। ওহ বাবা, এখানে হচ্ছে স্যান্ডউইচ আর এখানে সবটা রেডি করে নিয়েছে। আর এটা নাকি আজকে ও এটাই ব্রেকফাস্ট খাবে, আমার হাতের ব্রেকফাস্ট ওর আর ভালো লাগছে না। কালকে থেকে সব ব্রেকফাস্ট তোকে দিয়ে আমি বানাবো। তারপরে এটা কি আবার টোস্ট করবি? হ্যাঁ ঠিক আছে পর, তারপরে আমি ফাইনালটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর কতটা বাকি? এখানে দিয়ে দিয়েছে মেয়োনিজ। আর কি দিবি এখানে? ও বাবা, আবার এগুলোও দিতে হবে নাকি? হ্যাঁ, ইস, এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট? ওটাকে হাতে নিয়ে দেয় না রে। হ্যাঁ ওরকম করে দিয়ে, এরকম না। আমি এটাকে এখানে দিয়ে দিচ্ছি, এরকম স্প্রেড করে দিতে হয়। হয়ে গেছে নাকি? তাড়াতাড়ি কর, কতক্ষণ ধরে একটা জিনিস যদি এত টাইম লাগাস তাহলে থাক, দে আমি করে নিব। তোর হয়ে গেল। হয়ে গেল, দাঁড়াও, এবার ওটাকে প্রেস করবো এখন। দাঁড়া, এটার মধ্যে একটু তেল বা বাটার দিতে হয়, তারপরে করতে হয়। এখানে আয়ুষের স্যান্ডউইচ তৈরি অলমোস্ট। আর এরপরে খেয়ে বলবে ও কেমন হয়েছে নিজের সাথে স্যান্ডউইচ। দাঁড়া, এই যে পাল্টি পাল্টি করছিস, সব উল্টে পাল্টে দিবে। দেখো গেল রে গেল, কোথায় গেল বাচ্চা? হ্যাঁ ভালোই হয়েছে দেখতে। এখন বন্ধ করে দিই। তোকে একটা কুকিং স্কুলে দিয়ে দিব, দাঁড়া। হয়ে গেল, হয়ে গেল। তো আয়ুষের স্যান্ডউইচ এখানে রেডি। আয়ুষ এখন গরম 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 গরম। এখানে দেখো সুন্দর বানিয়ে নিয়েছে। আচ্ছা খেয়ে টেস্ট করে নিজেই বল কেমন হয়েছে ব্রেড স্যান্ডউইচ। নিজের হাতের তো ভালোই হবে। গরম। ভালো হয়েছে? তুমি খাও। আমি খাবো? ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আমার অবস্থা দেখো খুবই খারাপ। যাই হোক, যাক ঠিক আছে, চলো।